ঈমান বেশি দরকার যুবক, আখিরাত বেশি দরকার। আল্লাহ তাআলা বলেন আযাব আসবে বন্ধু, বলে দেন নিশ্চিত কেউ ঠেকাইতে পারবে না। সেই দিন চূড়ান্ত, যে দিনের দৈর্ঘ্য হাসরের দিনের একদিন 50,000 বছর। খামখেয়ালি মনে হয় 50,000 বছর। আহা, 50,000 বছর, এ কথা কল্পনা করলে তো মাথা ঘুরার কথা। এ কি একদিন দুই দিন? এই 50,000 বছরের লম্বা শুধু আখিরাত, জাহান্নাম তো এর পরে বেটা। জেলখানার মধ্যে দুই ধরনের আসামি থাকে, এক ধরনের আসামিকে বলে হাজতি, আরেক ধরনের আসামিকে বলে কয়েদি। অর্থাৎ মামলা যখন হিয়ারিং চলে, শুনানি চলে, তখন যারে জেলে থাকে তারে বলে হাজতি। আর মামলার রায় হয়ে গেলে এরপরে যেই জেলখানায় থাকে ওরে কি বলে? কয়েদি বলে, আরে কয়েদি বলে। তো জাহান্নামের আযাব তো পরে, শুধু হাসরের ময়দানের আযাব যখন শুরু হবে তো সেইটারই সর্বনিম্ন মেয়াদ 50,000 বছর। হাজতি অবস্থায় আযাবের মেয়াদ কতক্ষণ? এরপরে তো রায় হবে, এরপরে না বিচার হবে, ফায়সালা হবে, এরপরে না জাহান্নাম। সেটা তো অনন্তকাল। সেটা কি? অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাসবির সাবরান জামিলা। আল্লাহ বলেন অতএব বন্ধু, যে যা বিদ্রুপ করুক, ঠাট্টা করুক, আপনি সবর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি বলতে থাকেন, শুনতে থাকেন, আপনি গোলামি করতে থাকেন, আমি আল্লাহর দিকে ডাকতে থাকেন, আমার ইবাদত করতে থাকেন, আমার বান্দাদেরকে বলতে থাকেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান, বেঈমান, পাপী আখিরাতকে অনেক দূরে মনে করে, অথচ আমি আল্লাহ একদম কাছেই দেখি। নাফরমান মনে করে আখিরাত অনেক দূরে, আল্লাহ বলেন আমি তো দেখি আখিরাত একদম কাছে। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছে, কাছে না দূরে। নবীজি বলেন উম্মত, আমি মুহাম্মদ আর কিয়ামত এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি এমন কাছাকাছি। বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এমন পাশাপাশি। হ্যাঁ, তাইলে আখিরাত দূরে নয়, আখিরাত কাছে। তদুপরি আরেক ব্যাখ্যা হলো, কেউ যদি এটা বোঝে, মনে করেন ইসরাফিল ফু দিতে আরো 500 বছর বাকি, আচ্ছা ধরলাম 5 লক্ষ বছর বাকি, মনে করেন আরো 5 কোটি বছর পরে ইসরাফিল ফু দিবে, কিন্তু আমনে ওই পর্যন্ত থাকবেন নি। তো আমনে মরে গেলে এরপরে পৃথিবী থাকলেই কি, না থাকলেই কি, আমনে তো নাই। বুঝেন নাই কথাটা? আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশও গদ্দুয়ার করে, মঙ্গল গ্রহে চলে যায়, আমার কি? তাহলে আমার মৃত্যুই তো আমার আখিরাত। আমার মৃত্যু হইল তো আমার আখিরাত শুরু হয়ে গেল, কারণ আমি তো আর ইউটার্ন করব না, আমি তো আর রিটার্ন পৃথিবীতে আসতে পারব। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। ওরা মনে করে আখিরাত দূরে, আমি দেখি কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলে বন্ধু, ইসরাফিল যেদিন ফু দিবে, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ বলেন তামা কিংবা সীসা যেমন জ্বলন্ত আগুনের মধ্যে গলাইলে গলে গলে পড়তে থাকে, আল্লাহ বলেন 7 আসমান ইসরাফিল ফু দিলে গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। অতাকুনুল জিবালু কালইহন। রব্বুল আলামিন বলেন তুলা যেইভাবে লেপ তোষকের তুলা যেমনে বানাইবার আগে ধুনায়, লেপ তোষক বানাইবার আগে তুলা ধুনায়, বুঝেননি? মেশিনে কিংবা বাইরে এগুলার কি করে, ধুনাইতে হয়। এই ধুনাইন্না তুলা যেরকম বাতাসে উড়াই দিলে সব উঠতে থাকে, আল্লাহ বলে পাহাড়গুলো এরকম ধুনানো তুলার মতো উঠতে থাকে।
ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলে 40 বছর, 30 বছর, 50 বছর, 10 বছর, 20 বছর দুনিয়ার জীবনে একজন আরেকজনের সাথে যেই ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, এমন কলিজার টুকরা বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনকে হাসরের ময়দানে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু, 24 ঘন্টা, 40 বছরের বন্ধুত্ব। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। এজন্য দোস্ত, বন্ধু নামের যারা তোমারে আল্লাহ চিনায় না, ওরা ধোঁকা, ওরা তোমারে ধোঁকা। যার সাথে তুমি 10 বছর নারী ছবি দেখছো, মদ জুয়া খেলছো, মদ খাইছো, যার সাথে গোটা 5টা বছর যৌবনের রং তামাশার ফুর্তি করছো, হাসরের দিন সে তোমাকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে। এবার শেষ অংশ, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা কাফের, বেঈমান, পাপী জাহান্নামের দিকে যখন দেখবে, ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, কোরআনে আছে। আর জাহান্নামী নাফরমান দেখে একটা চিৎকার দিয়া হাসরের মাঠে আল্লাহকে বলবে, আয় মাওলা, আজকে আমার সমস্ত সন্তান তাদের সকলকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। আমার গোষ্ঠী বংশের সমস্ত লোককে জাহান্নামে দেন, আমারে বাঁচায়া দেন। এই পৃথিবীর সমস্ত মানুষ যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, আল্লাহ সকলকেই জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচা। এই যে খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি, প্রত্যেকটা নাফরমান পাপী বিনিময়ে, জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে দিতে চাইবে, বিবানিহি, তার সন্তানদেরকে, ও সাহিবাতিহি, স্ত্রীকে, ও আখিহি, ভাই বোনদেরকে, ও ফাসিলাতিহিল্লাতি তুউবি, যাদের সাথে সে বড় হইছে, সেই পুরা মহল্লা গ্রামবাসী তাদেরকে, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর জমিনের সকলকে, সবকে জাহান্নামে দিয়ে হলেও সুম্মা ইউনজি, নিজেকে রক্ষা করতে বাঁচাইতে চাইবে। তাফসীরের মধ্যে আছে মূসা নবীর মতো নবী বলবে, আল্লাহ আমি কাউকে চাই না, নিজেকে বাঁচাইতে চাই। তো নাফরমান কি মনে করবে? সব নবী যেখানে বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, তো পাপী সেদিন কি বলবে? আল্লাহ বলবেন, নাফরমান যখন এভাবে বলবে, আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না। গোটা পৃথিবী দিতে চাইলো, আজ আমি নেব না রে বান্দা, আজ তোকেই জাহান্নামে ফেলবো। ইন্নাহা লাযা, ধাউ ধাউ, লেলিহান আগুনের শিখায় জাহান্নামের আগুনে তোকে নিক্ষেপ করা। নাজ্জাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনে ফেলবার প্রথম মুহূর্তেই তোমার সারা দেহের চামড়া আগুনে তুলে ফেলবে, খসে ফেলবে। আল্লাহ কোরআন, নাজ্জাআতাল লিশশাওয়া, তোর চামড়া তুলে ফেলবে। আমরা যেমন দুনিয়াতে কারো প্রতি রাগ করলে আমরা এটা কথার প্রসঙ্গে আমরাও বলি, এমন ফিডাপ দিব, একদম চামড়া উঠে এলাম। আল্লাহ বলে, বেঈমান, আজ জাহান্নামের আগুন দিয়ে তোর চামড়া উঠায় ফেল। সর্বশেষ কথা হইল তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা শোনো, আল্লাহ বলতেছে এমন কি জাহান্নামের আগুন, শুনতেছেন, জাহান্নামের আগুন সরাসরি, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে এই আয়াত, আগুন ডাইরেক্ট, তাদউ ওয়াহেদে মুআন্নাসে গায়েব, জাহান্নামের আগুন সরাসরি যারা আল্লাহ পাকের একটা একটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে, দুনিয়ার সম্পদ জমা করে আগলাইয়া রাখছে, আল্লাহর হুকুম পালন করে নাই, খোদার কসম আল্লাহ বলে জাহান্নামের আগুন তাদেরকে ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকায় ফেলে। এর অর্থ এটা, আগুন আগুন ডাইরেক্ট বলবে বেঈমান, এদিকে
এই সুদখোর এদিকে ঢোক, এখানে ঢোক, এই নেশাখোর এদিকে আয়, হ্যাঁ না, অপরের উপরে জুলুমকারী জালেম, এখানে ঢোক, এটা ভিতরে। ইত্তাদউ অর্থ এটা। আজ থেকে 5-6 বছর আগে ওই আমি তখন খবরটা দেখছিলাম, চট্টগ্রাম সীতাকুণ্ড, খুব সম্ভব 5-6 বছর আগে হবে, একটা কন্টেইনার ডিপোতে আগুন লাগছিল, তেলের সবগুলো কন্টেইনার একসাথে জ্বলে গেছিল, ভীষণ আগুন লাগছিল তখন ওইখানে। তো ওইখানে একটা খবর আসছিল যে সেটা কি, একটা যুবক ছেলে এই ডিপুটা যে জ্বলতেছে আগুনে প্রচন্ড, ওই ছেলেটা লাইভে তার মোবাইল দিয়া লাইভ দেখাচ্ছিল আগুনের কাছাকাছি। তো লাইভ দেখাইতে দেখাইতে বেচারার খবরও নাই কদ্দূর আগায় গেছে আগুনের, এই আগুনের কাছাকাছি গেছে। এই তখন পত্রিকায় রিপোর্টটা আসছিল তার ছবিটা সহ, যে আগুন তাকে এক পর্যায়ে, এই লাইভ চলতেছে, তার মোবাইল চলতেছে হাতে, এই অবস্থায় আগুন টাইনা তার ভিতরে ঢুকায়, আগুনের ভিতরে ঢুকে গেছে, মনে হয় যেন আগুনের টেনে নিয়ে গেছে কাতার। তাহলে দুনিয়ার আগুন যদি এরকম টেনে নিয়ে যায়, তো এই আগুন থেকে 69 গুণ বেশি জাহান্নামের আগুন উত্তাপ। 3000 বছর আল্লাহ পাক নবীজি বলছেন আগুনকে শুধু গরম করছে জাহান্নামের। সেই আগুন টান দিলে নাফরমান কেমনে দাঁড়ায় থাকবে? আল্লাহ আমাকে মাফ করে দেয়। চলো ভাই, আবার শুরুর কথা, শেষবারের মতো বলি, কথা এটাই, ফায়সালা মূলত কার হাতে? আমরা বলি আর কি, চেষ্টা করি, আমরা দিন রাত চেষ্টা করি, এই জীবনটা শুধু বলতেই থাকি। ঈদের দিনও আমি বয়ান করছি, এবার